আসসালামু আলাইকুম। আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিও বা ব্লগে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগগুলো দেখো তোমরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমরা এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। বিগত কয়েকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। প্রায় 1-1.5 মাসেরও বেশি হয়ে গেছে। এর মধ্যে অনেক ঝড়ঝাপটা আমার উপর দিয়ে, আমার ফ্যামিলির উপর দিয়ে বয়ে গিয়েছে। তাই জন্য ভিডিও শেয়ার করা হয়নি। ভিডিও করা হয়েছিল মোটামুটি ঝড়ঝাপটা থেমে যাওয়ার পর, কিন্তু ভিডিও আর শেয়ার করা হয়নি। তার মধ্যে মেয়ের ফাইনাল এক্সাম হলো, ছেলেরও টেস্ট পরীক্ষা হলো। মেয়ের ফাইনাল এক্সামের পর রেজাল্ট বের হলো, 9-এ ভর্তি করলাম। এই নিয়ে মোটামুটি অনেকটাই সময় পার হয়ে গিয়েছে। বাপের বাড়িও গিয়েছিলাম, বাপের বাড়িতে ওই 8-10 দিনের মতো থেকে বাড়ি এসেছি। এখন মেয়ের সব স্কুল টিউশন চালু হয়ে গেছে, ছেলেরও স্কুল চলছে। সামনে প্রোগ্রাম, তার জন্য প্র্যাকটিস চলছে ছেলের স্কুলে। ওর তো দিল্লি বোর্ড, তাই জন্য ওর পরীক্ষাটা হবে ওই মার্চের 2 তারিখ থেকে। তারপরে আবার এপ্রিল থেকে সিজন শুরু। তো বাপের বাড়ি গিয়েছিলাম। আর বাপের বাড়ি থেকে ওই মেমারি উৎসব মেলায় প্রত্যেক বছরই তো যাওয়া হয়, তো এবছরও তাই একই মতো গিয়েছিলাম। আমাদের একটু কাজ ছিল, তোমাদের দাদাভাই আর আমি বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম মেমারিতে কাজ মেটাবার উদ্দেশ্যে। তারপরে আমাদের কাজ মেটানোর পর আমরা উৎসব মেলায় ঢুকে বোনেদের জন্য ওয়েট করছিলাম। বোনও এসেছিল বাপের বাড়িতে। বোন আর আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ওরা দুজনে, মানে বোন আর বোনের বর, ওরা মেলায় তারপরে অবশেষে এলো। সবাই মিলে একসঙ্গে মেলা দেখলাম, ঝালমুড়ি খেলাম, ফুচকা খেলাম। ছেলেমেয়েগুলো রাইড চাপবো বলছিল, কিন্তু ওই বড় বড় নাগরদোল্লাগুলো আমরা কেউই চাপতে পারি না যে ওদেরকে নিয়ে চাপবো। আর ওদেরকে তো একা ছাড়া যায় না। তাই ওরা যখন আমাদের মতন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে বা একটু বড় হয়ে যাবে, নিজে নিজে যখন চাপতে পারবে, তখন ছাড়বো। তো অনেক কিছু ছেলে মেয়েদের ঝোঁক সহ্য করে ওদেরকে ওই ছোট্ট একটা টয় ট্রেনে ছেলেকে আর বোনপোকে চাপিয়ে দিয়েছিলাম। এখানে ক্লিপ, কানের, এইসবগুলো যেগুলো যা দোকান বসে আর কি মেলার, আর অনেক দোকান বসতে বাকিও ছিল। যেদিন থেকে মেলা শুরু হয়েছে তার পরের দিন আমরা গিয়েছিলাম, তাই 2-3টে দোকান এখনও বসতে বাকি ছিল। এই গার্ডারগুলো দেখো, খুব সুন্দর। কিছু গার্ডারও নেব, তারপরে কিছু ক্লিপ নেব। আমার তো মেলায় গেলে ওই ঘর সাজাবার কিছু জিনিস আর ওই গার্ডার ক্লিপ ছাড়া কিছুই নিতে ইচ্ছে করে না। সাজের জিনিস তেমন তো আর ওই কি বলবো, ওই যে মেলার যে কানের টানের পাথর টাথরের হয় না, ওইগুলো আমাকে আর ভালো লাগে না পরতে। আগের গোড়ায় আমাকে পরতে ভালো লাগতো না। তো চলো এখান থেকে কতকগুলো ক্লিপ আর গার্ডার নিয়ে নিই, নিয়ে আবার ওইদিকে একটু ঘোরাঘুরি করব। এই বক্সটায় বাসছিলাম, দাদাভাইটা দিল, বললো এই বক্সটাতে যেগুলো যেগুলো নেবেন সেগুলো তুলে দিন, তারপরে দাম করা হবে আর কি। এই ক্লিপগুলো আগেও কিনেছিলাম, খুব সুন্দর, মাথায় দিলেও ভালো লাগে আর অনেকগুলো চুলও আটকায়, কিন্তু ভেঙে গিয়েছে, তাই জন্য আবারও একটা নিচ্ছি। অনেকক্ষণ ধরে মেলায় ঘোরাঘুরি করার পর তারপরে আবার বাড়ি চলে এলাম। আমরা বাইকে গিয়েছিলাম, আসার সময় আমি গাড়িতেই চলে এলাম, যেহেতু শীতকাল, ঠান্ডা লাগছিল। আর তারপরে তোমাদের দাদাভাই একাই বাইকে চলে এলো। চলো, এত রকমের ক্লিপ দেখে আমি তো কোনটা নেব কোনটা নেব না সেটাই ভেবেই পাচ্ছি না। একবার এটা বাছছি তো একবার ওটা বাছছি। মেয়েদের যা হয় আর কি, একই রকম দেখতে মনে হচ্ছে, একবার এটা ভালো লাগছে তো একবার ওটা ভালো লাগছে। এবার ফুলের দোকানে চলে এসেছি। ফুল নিইনি, কিন্তু দাম জিজ্ঞেস করেছি। ধার ছাড়া দাম বলছিল, মানে অনেক দাম বলছিল। আর মেমারিতে অনেক দোকানও আছে, কিন্তু সেই দোকানগুলোতে দেখলাম এর থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে। আর আর্টিফিশিয়াল ফুল আমার ঘরে এখন আছে, তবুও দাম জিজ্ঞেস করছিলাম যে যদি একটা কমে পাওয়া যেত তাহলে নেওয়া যেত আর কি। তো চলো, ভালো লাগে ফুলের দোকানটাতে চারিদিকে। এমনি আর্টিফিশিয়াল হলেও দেখতে ভালো লাগে বেশ ফুলগুলো, তারপরে এখানে যে গাছগুলো হয় আর কি। তো এই হলো মেলায় আমাদের ঘোরাঘুরি, এবার বাড়ি ফেরার পালা। তোমাদের সঙ্গে কতদিন ভিডিও না শেয়ার করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ থেকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। এই দাদাভাইটাকে ফুলের দাম জিজ্ঞেস করছিলাম, দাদাভাইটা আমাকে একটা একটা করে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে বলছিল এটার এটা দাম, এটা ওটার দাম। তো সেইগুলো শুনে এবার আমি বেরিয়ে চলে গেলাম। দাদাভাইটাকে লাস্ট একবার বললাম
যে দেখুন আপনার দামটা একটু বেশি হয়ে যাচ্ছে, যদি বিক্রি করতে চান তাহলে আমার দামে দিলে 2-10 টাকা বেশি দিতে পারি, কিন্তু আপনি এতই দাম বলছেন যে এই দামে নেওয়া যায় না। তো দাদা ভাইয়ের পোষায়নি, আমায় দেয়নি, আর আমার পোষায়নি, আমি নিইনি। তো চলো ফুলের দোকান থেকে বেরিয়ে যাই। তারপরে সব ফুলগুলোর এখানে দাম জিজ্ঞেস করে বেরিয়ে চলে এলাম। আমি কিছু দাম বলেছিলাম, দাদা ভাইয়ের হয়নি, আমাকে দেয়নি, পোষায়নি, আর তারপরে আমারও পোষায়নি, আমি নিইনি, কারণ এত দাম দিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। এটা এখন এই ফুল, এরকম ফুল অনলাইনেও এখন পাওয়া যায়, আর এখন মেমারিতে অনেক দোকানও আছে, সেই দোকানেও পাওয়া যায়। এই দিদিভাইটাও সেই একই কথা বলছিল, কিন্তু দাদাটার দিকেও তো তাকাতে হবে, কারণ দাদাটা এই দুদিন সবে দোকান করেছে, এখন কেন দাম কমাবে? মেলা তো এখন কটা দিন থাকবে বলো। তো ওই জন্য ওনার হয়নি, দিল না। তারপরে মেলায় ঘুরতে ঘুরতে পায়ে ব্যথা করছিল, আমরা চলে এলাম এদিকে অনুষ্ঠানের দিকে। অনুষ্ঠানটা এনজয় করছিলাম। এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা খুব সুন্দর ডান্স করছিল, আমার মেয়েরও বয়সী ছিল, তার থেকে ছোট বয়সের মেয়েরাও ছিল। তো আমি গানটা দিইনি, কারণ আমার ভিডিওতে খুব কপিরাইট ক্লেম চলে আসে, তাই গানটা ছাড়াই দিচ্ছি। গানটা দিলে হয়তো আরও ভালো লাগতো। আমার সবথেকে এখানে ভালো লেগেছিল ভারতনাট্যম, যে পারফর্ম করেছিল ওই মেয়েগুলোর ডান্স বা ওদের মেকআপ এত সুন্দর লেগেছিল। আর ওদের মায়েরাও এখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছিল, কারণ সবারই তো ইচ্ছে হয় যে মেয়ে স্টেজে পারফর্ম করছে, তার একটু ভিডিও করব, ছবি তুলব। আমার যেমন ইচ্ছে হয় মেয়ের স্কুলের অনুষ্ঠানে মেয়ের ভিডিও করি, নাচের, গানের। তারপরে ছেলের স্কুলে গিয়ে অনুষ্ঠান দেখার সময় ছেলেকে খুঁজি যে কখন ছেলেকে দেখতে পাবো, আর ওর একটু ভিডিও করব। সেরকম সবারকার মায়েদেরই তো ইচ্ছে হয়। আর এখানে আমার বোনপো আর ছেলে দুজনে কিন্তু একটু বোরিং ফিল করেনি, যে মেলায় উঠে এটা কিনবো ওটা কিনবো। ওরাও কিন্তু প্রোগ্রামটা খুব এনজয় করে বসে বসে দেখছিল। আবার গানের শেষে আমার বোনপো আবার জোরে জোরে হাততালি দিচ্ছিল, ছেলেও দিচ্ছিল। তো চলো, এখানে তো অনেকক্ষণ সময় কাটালাম, আর ওই বড় বড় বক্সগুলো এত কানে লাগছিল, আর অনেকটাই তো সামনে বসেছিলাম না, তাই জন্য। তো চলো, এদিকে বাড়ি ফেরার পালা, অনেকটাই রাত হয়ে গেছে। এই যে বলছিলাম না, এদের নাচটা আমার খুব ভালো লেগেছে। গানটা যদি দিতে পারতাম খুবই ভালো লাগতো। আমাদের যদি কাছে বাড়ি হতো, মানে অনেকটাই দূর, আমাদের বাড়ি থেকে মেমারি 0.5 ঘন্টা মতো লাগে। তো আমি হয়তো অনেকটা রাত পর্যন্তই অনুষ্ঠান দেখতাম, যেহেতু অনেকটা দূর আসতে হবে, আর ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে অত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক নয়, তাই জন্য। তো এদিকে চলো, বোনপো আর ছেলে টয় ট্রেনটাই চেপেছে। আমার ছেলের ঠিক পোষাচ্ছে না, কারণ এগুলো তো বাচ্চাদের, ওর সেই বড় নাগরদোলনার দিকে মন পড়ে আছে। কিন্তু আমরা যে কেউ চাপতে পারি না, ওকে কি করে চাপাবো বলো? ও যখন বড় হবে ঠিক আছে, তখন চাপবে। তো চলো, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকবে। গুড নাইট সবাইকে।